আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, যারা স্ক্যানারের মাধ্যমে বা অনলাইনে ফোনপে, গুগল পে, ইউপিআইয়ের মাধ্যমে টাকা নিয়ে তোমরা ক্যাশ করে দিচ্ছ, তাদের জন্য আজকের এই মূল্যবান ভিডিওটা। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে, আর বেশি কথা না বাড়িয়ে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র সমস্ত দোকানদার এবং যারা মেয়ে হোক ছেলে হোক, যারা দোকান অনলাইনে কাজবাজ করে তাদের জন্যই শুধুমাত্র ভিডিওটা। বন্ধুরা, অনেক দিন ধরেই অনেক ইউটিউবাররা সাবধান করেই যাচ্ছে যে তোমরা স্ক্যানার বলো বা ফোনপে বা গুগল পে বলো, ওখানে অনলাইনে টাকা অ্যাকসেপ্ট করে আর তোমরা ক্যাশ দিয়ে দিচ্ছ, ওর পরিবর্তে হাজারে 10 টাকা করে নিয়ে নিচ্ছ। এরকমভাবে এরকমভাবে ধরো ধরো নিচ্ছ, ওই যে 10,000 টাকা দিয়ে 10 টাকা করে নিয়ে 100 টাকা লাভ করলে, 10,000 টাকা যখন অ্যাকাউন্টে নিয়ে নিলে, ওই 10,000 টাকা যদি কারো ফ্রড অ্যামাউন্ট হয়ে থাকে, মানে ধরো কেউ কাউকে চিটিং করে টাকাটা তোমার ব্যাংকে দিয়ে দিয়েছে, দিয়ে আর তুমি ধরো তার পরিবর্তে 9,900 টাকা তাকে দিয়ে দিলে, তাহলে 100 টাকা তোমার থেকে গেল। কিন্তু ওই যে 9,900 টাকা তোমার অ্যাকাউন্টে থেকে গেল, এই অ্যাকাউন্ট শুধু সমস্ত সঙ্গে সঙ্গে ফ্রিজ হয়ে যেতে পারে, মানে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আর তোমার লাভেরটাও, মানে 100 টাকা যে লাভ করলে, লাভের টাকাও জলে গেল, আর সাথে সাথে 9,900 টাকাও জলে গেল। এরকম নানা রকম লোকেরই হয়েছে। এবার আমার চেনা পরিচিতির মধ্যে থেকে ওরকম ঠিক 20,000 না 30,000 টাকা ছিল অ্যাকাউন্ট, মাত্র 50 টাকা ফ্রড অ্যামাউন্ট ছিল। এর জন্য টোটালটাই লক করে দিয়েছে একদম। তো বন্ধুরা, আমি সবাইকে বারণ করবো সব সময়ের জন্য, যদি কেউ অনলাইনে ধরো তোমাকে বললো যে আমি হাজারে 10 টাকা করে দেবো, তোমাকে আমি ব্যাংকে তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আর তুমি 100 টাকা রেখে দিয়ে 9,900 টাকা আমাকে দিয়ে দাও, তখন তোমরা দেখবে যে চেনা জানা লোকের মধ্যে হলে দেবে, আর অচেনা অজানা লোক হলে, যদি তোমার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে বা রেজিস্টার থাকে, তাহলে নোট করে নিও, তাহলে তার পরিবর্তে দিতে পারো। কিন্তু মাথায় রাখবে, এরকমভাবে হয় না, কারণ এটা তোমার দোকান, এটা তোমার ব্যাংক না যে তুমি যে কেউ আসলো এসে তোমার ব্যাংকে টাকা দিল, তুমি 9,900 টাকা দিয়ে দিলে, 100 টাকা লাভ লাগলে, মানে 1% করে। কিন্তু তোমার এটা জানা দরকার, সামান্য 100 টাকা লাভের জন্য 9,900 টাকা পর্যন্ত তোমার লস হতে পারে, এবং পুলিশ তোমাকে দেখবে না, ঠিক আছে? ওই জন্য পুলিশ ভেরিফিকেশান করে রাখবে তোমার দোকানে বরাবর, সব সময়ের জন্য বলছি। এমনকি আমি নিজেও অনলাইনে টাকা অ্যাকসেপ্ট করে ক্যাশ দিই, কিন্তু যার তার টাকা আমি দিই না, নিজের চেনা পরিচিতর মধ্যে হলে ব্যাস ঠিক আছে। এবার অনেকেই আমি দেখেছি ইদানিং সমস্ত ইউটিউবে এই টপিক নিয়ে, মানে ইউটিউবাররা টপিক নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি ইউটিউবের কমেন্টে গিয়ে দেখেছি, কমেন্ট যে সেকশন আছে, দেখলাম অনেকেই কমপ্লেন করছে, দাদা আমার এত টাকা করে সব কিছু পুরো লস হয়ে গেছে। তো বন্ধুরা, এর কিছু একটা টিপস বা কিছু সিস্টেম আছে, সেগুলো তোমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট একটা ভিডিও, যেটা থেকে আমরা শিখতে পারলাম কি, কোনোরকমভাবে যদি অচেনা অজানা লোক হয়, যদি কেউ দোকানে এসে বলে যে দাদা আমি তোমার ব্যাংকে টাকা দিচ্ছি, তুমি আমাকে ক্যাশ দিয়ে দাও, তাহলে অচেনা লোককে এরকমভাবে তোমরা কেউ ক্যাশ দেবে না, মাথায় রাখবে। কারণ সেই ক্যাশটুকু দেওয়ার কারণে আমরা তো জানি না যে ফ্রড অ্যামাউন্ট কি না, যদি ক্যাশ দিয়ে দিই, যদি ইনকেস আমার অ্যাকাউন্টে লক হয়ে যায়, 9,900 টাকা পুরো বাঁশ। এবং মাথায় রাখতে হবে, এবার যদি কেউ চেনা লোক হয়, পাড়ার বা পরিচিত যদি কেউ হয়ে থাকে, সেক্ষেত্রে অনলাইনে দিলে তুমি ক্যাশ দিয়ে দিলে, ব্যাস সেটা ঠিক আছে। কিন্তু অজানা লোক থেকে দূরে থাকো। কারণ শুধু এই না, এবার যদি কেউ টাকা পাঠাতেও আসে, ঠিক আছে, একটু সাবধান থাকবে, কেউ ক্যামেরা লাগানো থাকবে বা দোকানে, তখনই তোমরা টাকা পাঠানোর মানে সিস্টেমটা চালু করো। আর আগে রেজিস্টার মেনটেন করবে, যে কি কত টাকা পাঠাচ্ছে বা কী করছে। তার কারণ একটাই, যে যদি কোনো পুলিশ আসে, তখন তুমি পুলিশকে কী জমা খরচ দেবে, ঠিক আছে? এবার প্রথম কথা হচ্ছে, যখন কাউকে অনলাইনে টাকা ট্রান্সফার করবে, যদি কেউ টাকা ট্রান্সফার করতেও আসে, আমি সেক্ষেত্রেও বলে দিচ্ছি, ধরো তুমি বললো যে দাদা এই আমার মোবাইল নাম্বার এত, এই ফোনপেতে তুমি 10,000 টাকা পাঠাও। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়েই তার যে নামটা ভেরিফাই করে নেবে, করে নেওয়ার পরে আগে টাকা নেবে, তারপরে টাকাটা ট্রান্সফার করবে, মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। কারণ সামান্য টাকা ট্রান্সফার করে দিলেও, ঠিক আছে, তখন সে বলতে পারে যে দাদা টাকাটা আমার জন্য না, একজন আমাকে কল করে বললো যে আপনার দোকানে এসে 10,000 টাকা এখানে পাঠাও, তাহলে সে আমাকে 500 টাকা দেবে, এমনটা এরকমই হতে পারে। তো ওই জন্য মাথায় রাখতে হবে। কারণ আমার পিসেমশাইয়ের সাথে, নিজের পিসেমশাইয়ের সাথে ঠিক এরকমই হয়েছে। এরকম একজন এক দোকানদার এসেছিলো, এসে বলে, এটা না, একটা লোক এসেছিলো, এসে বলে যে দাদা 50,000 টাকা এই নাম্বারে মেরে দাও। তো সঙ্গে সঙ্গে 50,000 টাকা এই নাম্বারে মেরে দেওয়া হয়। তো দেওয়ার পরে তখন আচমকা লোকটা বলে যে আমার কাছে টাকা নেই। তখন আচমকা তাকে ধরা হয়, ধরে তখন সে পুলিশকে হাতে দেওয়া হয়। কিন্তু তখন সে পুলিশের হাত দেওয়ার আগেই মানে সঙ্গে সঙ্গে পালায়, কিন্তু সে সেই সময় বলে যে দেখো আমার কোনো দোষ নেই, পুলিশের হাতে দেওয়া হয়েছিল, তারপরে আমার কোনো দোষ নেই, একটা লোক আমাকে ফোন করে বললো যে ওই দোকানে যাও, গিয়ে 50,000 টাকা পাঠাও, তাহলে তোমাকে আমি 5,000 টাকা দেবো। তখন সে ভাবলো যে এই শুধু সামান্য কাজ করলেই 5,000 টাকা দিয়ে দেবে, কিন্তু আমি জানি না যে 50,000 টাকাটাও আমাকে দিকে, মানে আমার থেকে দিতে হবে, মানে সেই লোকটা ভাবছে এরকম। কিন্তু তখন মানে এরমভাবেই সে টাকা ট্রান্সফার করে দিল ওই পিসমশাইটা, দিয়ে পুরো একদম সর্বনাশ।
আর টাকা পাওয়া গেল না, পুরো 50,000 টাকায় পুরো লস হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিও থেকে মানে যেটা মানুষ সব শেখে, মানে আমি চাই সেটা হচ্ছে যে মানে সতর্কতা সব সময় যেন অবলম্বন করে চলো, ঠিক আছে? তার কারণ সিসিটিভি ক্যামেরা না থাকলে টাকা পাঠানো মানে পাঠানোর দরকারই নেই। আর অনলাইনে ক্যাশ তো যে কথাটা বললাম আমি, এই ক্যাশটা বেশিরভাগ চেষ্টা করবে অজানা লোক থেকে দূরে থাকার জন্য, কারণ সামান্য টাকার জন্য নিজের ব্যবসাকে সর্বনাশ করবে না, ঠিক আছে? কারণ ব্যবসা হচ্ছে লক্ষ্মী, আর এই লক্ষ্মীকে কোনো দিন অচেনা অজানা লোকের হাতে ছাড়তে নেই। তো বন্ধুরা, আজকে ছিল মানে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের জন্য টাটা।